হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সেকেন্ড লেসন। প্রিভিয়াস লেসনটিতে আমরা জেনেছিলাম ভিডিও এডিটিং কি, ভিডিও এডিটিংয়ের জন্য কোন কোন ধরনের সফটওয়্যার বর্তমানে ব্যবহৃত হচ্ছে, বা কী ধরনের সফটওয়্যার আমরা অনলাইনে বা অনলাইন সোর্স থেকে আমরা ডাউনলোড করতে পারি, কেন আমরা প্রিমিয়ার প্রো শিখবো, প্রিমিয়ার প্রো রিকোয়ারমেন্টসগুলো কী কী, কীভাবে ডাউনলোড এবং ইনস্টলেশন করব। সো এই সম্পর্কে বিস্তারিত আমরা জেনেছি এবং আই বিলিভ ওই লেসনটি থেকে আমরা আমাদের ভিডিও এডিটিং জার্নির ফার্স্ট স্টেপটা আমরা কমপ্লিট করেছি। এই লেসনে আমরা জানবো কিভাবে একটা প্রজেক্ট ওপেন করব এবং টাইমলাইন যে টোটাল যে ইন্টারফেসটি আছে এই সম্পর্কে টুকটাক বিস্তারিত জানার চেষ্টা করব এবং কিভাবে আমাদের যাবতীয় বা দরকারি যে ফাইলগুলো, সেটা অডিও, ভিডিও বা কোনো গ্রাফিক্স, এই ফাইলগুলো কিভাবে আমরা সফটওয়্যারটিতে ইম্পোর্ট করব এই সম্পর্কে বিস্তারিত জানব। তো শুরুতে আমি আমাদের প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটি যেটা ইনস্টল করেছিলাম 2023 ভার্সনটি, এটি আমি ওপেন করে নিচ্ছি। ওকে, আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। প্রথমে আমাকে যেটি করতে হবে, একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, কারণ আমরা কোনো একটা প্রজেক্টের আন্ডারে আমরা আমাদের যাবতীয় কাজগুলো করব। সো আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করার পর পরবর্তীতে আবার এডিট করতে পারবেন, বাট যে প্রজেক্টে কাজ করবেন প্রত্যেকবার প্রজেক্ট আপনাকে আগে ক্রিয়েট করে দেন আপনার প্রজেক্টটা ওপেন করতে হবে। সো আমি প্রথম প্রজেক্টটি ক্রিয়েট করছি। সাপোজ আই এম জাস্ট নেমিং ইট অ্যাজ প্রজেক্ট 1। ওকে, সো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাকে ক্রিয়েট বাটনটা ক্লিক করতে হবে। আমার প্রজেক্ট ক্রিয়েটেড। এখন যে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে এডি টোটালটা হচ্ছে আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর এডিটিং ইন্টারফেস। এই ইন্টারফেসে আমরা আমাদের যাবতীয় এডিট বা যাবতীয় যে কাজগুলো আছে এগুলো আমরা এখান থেকে কমপ্লিট করব। সো বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি। তার আগে আমরা জেনে নিই আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো কিভাবে ইম্পোর্ট করব। তো পূর্ববর্তী সময়ে আমি কিছু ফাইল ডাউনলোড করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে 3টি ভিডিও ক্লিপ আছে, 3টি ইমেজ আছে এবং 3টি অডিও ফাইল আছে। সো এইগুলো যদি আপনি চান ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে 1 বাই 1, অথবা সবগুলো একসাথে সিলেক্ট করে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি সফটওয়্যারে ইম্পোর্ট করতে পারবেন। এভাবে করে ইম্পোর্ট করা পসিবল, ঠিক আছে? অথবা আপনি যদি চান ইম্পোর্ট করার জন্য রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট অপশানে গিয়ে আপনার যে প্রয়োজনীয় যে ফাইলগুলো যে লোকেশানে আছে আপনি ওখান থেকেও চুজ করে নিতে পারবেন। সো এইভাবে আপনি আপনার দরকারি বা প্রয়োজনীয় যতগুলো ফুটেজ আছে সবগুলোই আপনি আপনার সফটওয়্যারে ইম্পোর্ট করতে পারবেন। বাট এখানে আমার একটি সাজেশন হচ্ছে, আপনি যখন কোনো কিছু ইম্পোর্ট করতে যাবেন তার আগে আরেকটা সাব ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। সাপোজ আমি যদি বলি আমার ভিডিও ফাইল কোনগুলো, আমি ভিডিওর জন্য একটা ফাইল ক্রিয়েট করলাম, এইগুলো হচ্ছে আমার ভিডিও ফাইল। সো এগুলো আমি কপি করে এই ফোল্ডারে পেস্ট করে নিচ্ছি, ঠিক আছে? দেন আমি যদি বলি আমার কোনগুলো অডিও ফাইল, তো অডিওর জন্য আমি একটা অডিও ফোল্ডার ক্রিয়েট করলাম। অ্যান্ড অডিওর যে ফাইলগুলো আছে অডিও ফাইলগুলো আমি অডিওর যে সাব ফোল্ডারটা আমি ক্রিয়েট করলাম এখানে দিয়ে দিলাম। দেন আমার যে ইমেজগুলো আছে ইমেজগুলোর জন্য আমি আরেকটি সাব ফোল্ডার ক্রিয়েট করে এই ইমেজগুলোকে আমার ইমেজ ফোল্ডারে কপি করে রেখে দিলাম, অথবা আপনি আপনার মতো অর্গানাইজ করে রাখতে পারেন। এতে সুবিধা কী হবে? সুবিধা হচ্ছে পরবর্তীতে যখন আমরা কাজ করতে যাব তখন আমরা আমাদের সুবিধা মতো ফোল্ডার থেকে সুবিধা মতো আমাদের ফাইলটা নিতে পারবো। আমি এখানে 6টি বা 9টি ফাইল নিয়ে কাজ করছি, কিন্তু আপনি যখন 100, 200, 300, 400 বা তার বেশি ফাইল নিয়ে কাজ করবেন তখন আপনি একটা প্রবলেম ফেস করবেন, কোনটি কী ধরনের ফাইল বা কোন ফাইলটি আপনার কোন সেগমেন্টের প্রয়োজন। তো এই ধরনের একটা সেগমেন্টেশন অনুযায়ী আপনি প্রথমত আপনার ফাইলগুলো একটা ফোল্ডার বা সাব ফোল্ডার ক্রিয়েট করে আগে অর্গানাইজ করে নেবেন। এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এছাড়াও আরও একটি অপশন আছে, আরও একটাভাবে আপনি ফাইল ফুটেজগুলোকে ইম্পোর্ট করতে পারেন। এটা আপডেটেড যে ভার্সনগুলো এগুলোতে আপনি ইজিলি খুঁজে পাবেন। সেই ক্ষেত্রে আপনি আপার লেফট সেকশনে ইম্পোর্ট নামে একটা অপশন আছে। এই অপশানে গেলে আপনি আপনার কম্পিউটার হার্ড ড্রাইভের যে লোকেশনগুলো আপনি সেগমেন্টেড করে রেখেছেন এই সেগমেন্টেড লোকেশনগুলো থেকে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলটি মার্ক করে যখন আপনি ইম্পোর্ট ক্লিক করবেন এই ফাইল সেমভাবে এই ফাইলটি আপনার প্রজেক্টে ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে? সো এটা আরেকটা প্রসিডিওর আপনি মেনটেন করতে পারেন। সো আমরা তো অলরেডি শিখে গেলাম কীভাবে আমাদের ফাইল বা আমাদের দরকারি ফাইলগুলো আমরা ইম্পোর্ট করতে পারবো, সেটা অডিও, ভিডিও বা কোনো এলিমেন্টস অফ যাই কিছু কীভাবে ইম্পোর্ট করবো সে সম্পর্কে আমরা অলরেডি জেনে গিয়েছি। তবে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কিছু কিছু ফাইল ফরমেশন
আমাদের প্রিমিয়ার প্রো সাপোর্টেড না, ওগুলো নিয়ে আমরা বিস্তারিত হয়তো অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। বাট নর্মালি যে MP3 ফাইল, MP4 ফাইল বা জেপিজি, পিএনজি ফাইল, এই ধরনের যে কমনলি ইউজড ফাইলগুলো, এগুলো হচ্ছে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটিতে। তো এখন আমরা তো ইম্পোর্টটা জেনেছি, বাট তারপরও এখানে আরও 4টে স্ক্রিন দেখতে পাচ্ছি, টোটাল 1 2 3 4। আমরা এটা সম্পর্কে জেনেছি, বাট বাদ বাকি 3টা কী নিয়ে? তার আগে আমি আরেকটু বলে রাখি, এগুলো সবগুলো হচ্ছে আপনার ওয়ার্কিং স্পেস। এগুলো মধ্যেই কোনো না কোনো ধরনের কাজ আপনি করবেন যখন আপনি ভিডিওটা এডিট করবেন, এবং এই ইন্টারফেসগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবেন। তার জন্য আপনাকে উইন্ডো অপশনটা চুজ করে ওয়ার্ক স্পেস থেকে এই যে অপশনগুলো দেখছেন, আপনি আপনার প্রয়োজন এবং সুবিধা মতো আপনি আপনার পছন্দ মতো ওয়ার্ক স্পেসে চুজ করতে পারবেন। আমি যদি অল প্যানেলস ক্লিক করি, তাহলে দেখুন বিষয়টা হচ্ছে কি, আমার কাজের জন্য যে যাবতীয় যে সবগুলো টুলসই কিন্তু আমার এখন হাতের কাছে চলে আসছে, তাই না? সো এইভাবে আমরা আমাদের ইন্টারফেসগুলো চেঞ্জ করতে পারি। তো প্রথমত আমি যদি আমার এই যে টাইমলাইন থেকে এই ভিডিওটি আমরা ওপেন করতে চাই, আমরা এখান থেকে একটা প্রিভিউ দেখতে পাচ্ছি, এখান থেকে প্রিভিউ দেখতে পাচ্ছি, অথবা আমরা যদি ডাবল ক্লিক করি, এই যে আমাদের একটা প্রিভিউ উইন্ডো আছে, এই প্রিভিউ উইন্ডোতে আমরা ভিডিওটি বা অডিওটি বা আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজটি সেটি সম্পর্কে আমরা দেখতে পারবো। এখান থেকে আরও কাট এবং কপি করার কিছু অপশন আছে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে। আপাতত এই লেসনটা আমি এখানে শেষ করছি। পরবর্তী লেসনে নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি।